হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি কিন্তু ঘুমের থেকে উঠে পড়েছি আজকে 4:30টায়। জানো তো গাছ, বিশ্বাসই করবে না তোমরা, আমি 4:30টায় ঘুম থেকে উঠেছি আজকে। আর এটা অবিশ্বাস করার কথাই না, কারণ তোমরা জানো, যারা আমার ডেইলি ব্লগ দেখো জানো আমি সকাল সকাল উঠি। তো আধা ঘন্টা আজকে আগে উঠেছি, 5টায় উঠে আজকে উঠে পড়েছি 4:30টায়। তার কারণ হচ্ছে আজকে ভেবেছি আধা ঘন্টা সময় বের করে এক্সারসাইজ করে নেবো। মানে কালকের ব্লগে তো দেখেছি আমি এক্সারসাইজ করেছিলাম, এক্সারসাইজ করার পরে এত পেন হয়েছে মানে শোল্ডারগুলোতে, তার জন্য ভাবলাম না আজকে যদি এক্সারসাইজ না করি এই পেন আর কমবে না। তাই সকাল সকালে এক্সারসাইজ করে নিলাম আধা ঘন্টার মতো। তারপরে আমি হাঁফিয়ে গেছি, হাঁফিয়ে গিয়ে কিন্তু চলে আসলাম আবার রান্নাঘরে বাসন মাজার জন্য। যে বললাম না পাটা অনেক ব্যথা করছিল, তারপরে শোল্ডার অনেক ব্যথা করছিল এক্সারসাইজ করার পরে। তারপর রাত্রে শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তাই আর কালকে কষ্ট করে আর বাসন মাজতে যাইনি। ভেবেছি সকাল সকালই উঠবো, উঠে সবকিছু মেজে নিবো। তাই আর কি রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেলো, কোনো ব্যাপার না। সকালে উঠেছি তো আমার সবকিছু টাইম মতোই হয়ে গেছে। তারপরে কিন্তু আমি ঘর মুছতেও চলে আসি। ঘর বারান্দা সব মুছে আমি কয়েকটা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম কালকে, কারণ মিস্টার এত ঘেমে ঘেমে মানে শার্ট প্যান্টগুলো এত তাড়াতাড়ি নোংরা করে ফেলে, কি আর বলবো। কয়েকদিন পর পরে আমার কাচতে হয়, পারলে ডেইলি কাচতে হয় কাপড় চোপড়। তো সবগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছি, কাপড়গুলো কেচে তারপরে আমি স্নান করে নিবো। তো চলো, অনেক তো বকবক করলাম, এই কথাগুলো না বললেও না হয়। তোমরা তো না বললে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি জানি, আর লাইক কমেন্ট কথা তো আর কি বলবো, সবসময় বলতেই থাকি। তবু এখন অনেকে দেখি ভালোবাসা দাও, অনেক অনেক বেশি ভালোবাসা দাও আমাকে, অনেক কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। আমি যখন থেকে তোমাদের কমেন্টগুলো দেখি না তখন থেকে কিন্তু বেশি ইন্সপায়ার্ড হয়ে গেছে আমি ভিডিও বানানোর জন্য। যাই মানে হয়ে যাক আমার লাইফে, আমি ভেবেছি ডেইলি ব্লগ করবো। প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করে যেও তোমরা, তোমাদের আশায় কিন্তু আমি আছি। মানে তোমরা আমাকে যদি এইভাবে সাপোর্ট করো আমি তো ডেইলি ব্লগ করবো, একদম প্রমিস করে বলছি। কিন্তু তোমাদের সাপোর্টের কিন্তু ভীষণ প্রয়োজন আমার। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বারান্দা মোছা হয়ে গেছে, সিঁড়ি মোছা হয়ে গেছে। এবার আমি কলপারের সিঁড়িটা ভালো করে মুছে নিচ্ছি। আজকে কিন্তু অনেকগুলো কমেন্ট শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো এক এক করে কমেন্টগুলো পড়ে দিই তোমাদেরকে। রাখি সরকার আমাকে কমেন্ট করেছে, দি তুমি কোন হেনাটা ইউজ করো? আমি যে সেদিন হেনাটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে আরোমা প্লাস। এটা তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে বা অনলাইনেও সার্চ করে দেখতে পারো, পেয়ে যেতে পারো। অজয় কর্মকার আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগে ভিডিওগুলো, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করো, যাতে আমি আগামীতে অনেক অনেক ভিডিও বানাতে পারি, তোমার সাথে শেয়ার করতে পারি। মিনা সরকার আমাকে কমেন্ট করেছে, দি ভাই তোমার ভিডিওগুলো আমার ভালো লাগে, আমার নাম হচ্ছে মিনা সরকার। তুমি যে অ্যাড্রেসটা বলেছো বরপেটা বায়া আস বিজিনি, আমি বুঝতে পারলাম না তোমার বাড়িটা একজ্যাক্ট কোথায়। মৌসুমী পাঠক আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো, থ্যাংক ইউ সো মাচ মৌসুমী। এইভাবে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কমেন্ট করবে আর আমার প্রত্যেকটা ভিডিওতে তোমার নামগুলো শুনতে পারবে। সোনাশ্রী আমাকে কমেন্ট করেছিল টোনারটা কোথায় পাওয়া যায়? টোনারটা কিন্তু তোমরা অনলাইনে সার্চ করে দেখতে পারো, ফ্লিপকার্টে আই থিঙ্ক পাওয়া যায়। আমি তো লোকাল মার্কেট থেকেই কিনি। শাহনাজের শার্টন, তোমরা অনলাইনে সার্চ করে দেখে নিও একবার, পেয়ে যেতে পারো। উমা বৈষ্ণব আমাকে ফেসবুকে কমেন্ট করেছে, ওয়েট করতে থাকি কখন তোমার ব্লগ আসবে, ফাইনালি আসলো, থ্যাংক ইউ আমার ব্লগ দেখার জন্য, এত এক্সাইটেড হওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। মমিতা শাহ আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আমার, আর তোমাকে সামনে থেকে দেখতে খুব ইচ্ছা, তো চলে আসো দেরি না করে আমাদের বাড়িতে এসে আমার সাথে দেখা করে যাও। ঘোষপ্রিয়া কমেন্ট করেছে, হাই দিদি, লাভ ফ্রম চিরাং, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ সো মাচ। অনিতা কর্মকার আমাকে কমেন্ট করেছে, ফেসবুকে তোমার যত ফ্যান আছে সবাইকে তোমার বাড়িতে নিয়ে যাবো। হ্যাঁ, একদিন নিয়ে এসে সবাইকে, তুমি আমার বাড়িটা চেনো নাকি? তোমাদের কমেন্ট দেখে সত্যি আমি খুবই খুবই মানে স্যাটিসফাইড হই। এত ভালোবাসা দাও তোমরা আমাকে, তোমরা যদি এরকম ভালোবাসা না দিতে হয়তো আমি মানে এতটা ইন্সপায়ার্ড হতাম না মানে ভিডিও বানানোর জন্য। তোমাদের জন্যই সম্ভব, কারণ তোমরা যে আমাকে কমেন্টগুলো করো না, এই প্রত্যেকটা কমেন্টই কিন্তু মানে ভালোবাসার থেকে কম না। তো অনেক 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 হ্যাপি হই আমি যখন কমেন্টগুলো দেখি, তার জন্য কিন্তু বেশি বেশি করে এখন ভিডিও করছি। শুধু কমেন্টেই না, আমার সাথে রাস্তায় যার সাথেই দেখা হয়, আমি যেখানেই যাই, অনেকে আমাকে হয়তো এখন চিনতে পারে মানে ফেসবুকের থ্রুতে। তো অনেকে আমার সাথে মানে ডেকে কথা বলে, সেটা আমার ভীষণই ভালো লাগে। অনেককে আমি চিনিও না, তারা আমাকে দেখে হেসে আগে আগে কথা বলে। এর থেকে আর কি বেশি চাই বলো? সম্মানটুকু যতটুকু দাও, সম্মান ভালোবাসা এতটুকু অনেক যথেষ্ট আমার জন্য। তো দেখো আমার কিন্তু কাপড় কাচা এখনো হয়নি, ওগুলো কেচে আমি স্নান করে নিবো। আর কালকে যেহেতু হেনা দিয়েছিলাম, যেদিন হেনা দিই সেদিন কিন্তু আমি শ্যাম্পু করি না, তারপরের দিন শ্যাম্পু করি। আগে তো এরকম করতাম, হেনা যেদিন দিতাম সেদিন রাত্রে ভালো করে চুপচুপ করে তেল দিয়ে রাখতাম মাথার মধ্যে, তারপরের দিন শ্যাম্পু করলে না এত সিল্কি হতো চুল। কিন্তু এখন মানে আলসি লাগে, তেল দিতে একদমই ভালো লাগে না, আর কি দেই না, সেই টোনারটা ইউজ করি। তো তোমরা কিন্তু ওই টোনারটা এনে নিও, এনে দেখো একবার লাগিয়ে, অনেকটা ভালো রেজাল্ট পাবে। তারপর আমাকে কমেন্ট করে জানি। একটা কথা বলি, সকালে উঠলে কিন্তু শরীরে খুব এনার্জি থাকে মানে কাজের প্রতি। যদি আমি কখনো যদি 7টা সাড়ে 7টা বেজে যেত আগে মাঝে মাঝে উঠতে, মানে রোদ উঠে যেত, তখন কিন্তু ওঠার পর একটা কাজ আমার করতে ইচ্ছে খেত না, শরীরটা এত টায়ার্ড লাগতো, ঘুম থেকে উঠার পরের থেকে টায়ার্ডনেস থাকতো। কিন্তু সকালবেলা উঠলে কি হয়, সকালটা উঠলে শরীরটাও অনেকটা ফ্রেশ থাকে। জানি আজকালকার ছেলেমেয়েরা কিন্তু সকালে ওঠাটা একদমই পছন্দ করে না, কিন্তু আমি এখন না ছোটোর থেকে মানে মার সাথে সাথে সকালবেলায় উঠতাম, কিন্তু মাঝে মাঝে কখনো
দেরি হয়ে যেত 7টা 7:30টায়, কিন্তু আমি আজ পর্যন্ত আমার লাইফে দেরি করে ঘুম থেকে উঠিনি। অনেকে আছে শুনি 11টা 12টা 1টার দিকে ঘুম থেকে উঠে মোবাইল ঘাটে সারা রাত্রি আর দেরি করে ওঠে, কিন্তু সেটা কিন্তু শরীরের জন্য ভীষণ খারাপ। তারপরে দেখো আমি স্নান করে চলে আসলাম, এসেই কিন্তু পূজা পাঠ করছি। তারপরে আমি পূজাটা তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে, কারণ সকালবেলা সবকিছু শেয়ার করাটা একদম হয় না গো, কখনো খুব তাড়াতাড়ি করতে লাগে সবকিছু। তারপরে পুজোটা করা হয়ে যাওয়ার পরে গীতাটা পাঠ করে কিন্তু ভাবলাম একটু মালাটা জপ করে নিই সকাল সকাল। মালাটা জপ করে চলে যাব ব্রেকফাস্ট বানাতে। আর এই ময়ূরের পাকটা দেখো কি ভালো লাগে, আমি কিন্তু এটা আয়নাতে লাগিয়ে রেখেছি। ময়ূরের পাকটার দিকে একটু মানে মন দিয়ে তাকিয়ে থাকলে ভীষণ ভালো লাগে, মনটা খুব শান্তি হয়ে যায়। তারপরে এসে দেখি মিস্টার কিন্তু বেগুন পুড়ে নিচ্ছে ভাত খাবে বলে, আর এদিকে কালকের পায়েসটা ছিল সেটা দিয়ে আমি একটু চাপড়ি ভেজে খেয়ে নিই। চাপড়ি খেতে এসে একটা কাণ্ড হয়ে গেছে, এসে দেখি কোটা মানে আটা নেই। তো আটা নেই, এখন আমি কে দোকানে যাবে, এখন আমিও যাবো না ও যাবে না। তারপরে যতটুকু ছিল সেটা দিয়ে একটু ছোট্ট করে বানিয়ে নিলাম। তারপরে মিস্টার ভাতটা খেয়ে গিয়ে আটা এনে মিস্টার আমার চাপড়ি খাওয়া দেখে ভাত খেতে বসে তারপর আমাকে বলছে কি চাপড়ি বানা, চাপড়ি আমি আটা এনে দিচ্ছি চাপড়ি বানা, ও চাপড়ি খাবে আর কি। চাপড়িটা খেয়ে আর কি ভীষণ ভালো লাগছিল সেদিন, আবার আজকে চাপড়ি খেতে ইচ্ছা করেছে। তারপরে আমি বললাম ঠিক আছে তুমি ভাতটুকু খাও, তারপরে আমি এটুকু খেয়ে নিই, তারপরে তুমি দোকান থেকে গিয়ে আটাটা এনে দাও, তারপরে বানিয়ে নিই। তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করে যে দেখো ওর জন্য চাপড়িটা বানিয়ে আবার ওর জন্য নিয়ে যাচ্ছি। কাজের আর শেষ নেই গো, একটার পর একটা কাজ আছে। তারপরে দেখা থ্রেডিং করার জন্য ঋতু চলে আসলো। ঋতু হচ্ছে আমার মাসির মেয়ে, তো স্কুল থেকে এসেছিল একটু থ্রেডিং করার জন্যই, কারণ আমারও সময় থাকে না। আজকে আবার আছে একটা পার্টি মেকআপ, তো ফোন করে জিজ্ঞাসা করলো কখন ফ্রি থাকবে। আমি বললাম সকালে, কারণ বিকালে আমার কাজ আছে, আমি একটা ব্যস্ত থাকবো, কারণ পার্টি মেকআপ আছে একটা, তো যেতে হবে বিকালে, তো বাড়িতেই থাকবো না। তো ও তাড়াতাড়ি করে চলে আসলো স্কুলের অফ টাইমে। তারপরে কিন্তু আমি এদিকে রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু কোনো ডাল টাল কিচ্ছু রান্না করবো না, শুধু ভাজা ভাজি, পটল ভাজলাম, ভেন্ডি ভাজলাম, আলু হচ্ছে ভাজা, আর একটু স্যালাড কেটে নিয়েছি মানে শসা। তারপরে কিন্তু আমি ড্রেস পরে রেডি হয়ে নিলাম। ডাল বা তরকারি না রান্নার একটা কারণ আছে, মানে আজকে মিষ্টা যাবে দিদির বাড়িতে লেংটি সিংহা, তো ওইখানে গেলে তো আমাদের রান্না করলে বেশি নষ্ট হয়ে যাবে, কারণ আমারও বাড়িতে যেতে হবে, কারণ জানো যে তোমরা ও যদি না থাকে আমি বাড়ি গিয়ে থাকি রাত। তখন যাবো পার্টি মেকআপ করতে, ওইখান থেকে আসার সময় বাড়িতে ঢুকবো, কারণ ও যদি চলে যায় আমিও বাড়িতে থাকি না, কারণ একা একা বাড়িতে থাকতে আমার ভীষণ ভয় লাগে। তো দেখলাম বাইরে অনেক কাপড় পরে আছে, যেগুলো কাপড় কেচে দিয়েছিলাম মানে রেডি হয়ে, তারপরে কাপড়গুলো উঠাচ্ছি। কাপড় টাপড় সব উঠিয়ে ধুয়ে তারপরে পার্টি মেকআপ করতে যাবো। কিন্তু এদিকে ফোন করছিলাম ওকে, ও ডিউটির থেকে আসছে না, ও ডিউটির থেকে এসে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাবে। আর আমার শোল্ডারটা কিন্তু ব্যথা এখনো কমেনি, সে ব্যথা নিয়ে এখন আমার কাজে যেতে হবে। কেন যে উস্তাদি করতে গেলাম, ও বলছিল বারবার যে তুই পারবি না, তোর কিন্তু শরীর ব্যথা হয়ে যাবে। তবুও আমি চেষ্টা করেছি, কিন্তু কি আর করবো, উপায় নেই, এবার ডেইলি করতে হবে, নাহলে কিন্তু ব্যথাটা একদমই কমবে না। মিস্টারের জন্য 15-20 মিনিট ওয়েট করার পরও চলে আসলো, এসে আমাকে স্টেশন অবধি দিয়ে আসবে, মানে স্টেশনের ওই পারে যেতে হবে, তো ওই পারে থেকে পিলপিলি ধরে চলে যাবো। ওকে বললাম তাহলে স্টেশন অবধি দিয়ে আসলেই হলো। আর আমাদের প্ল্যাটফর্মের অবস্থা দেখো, এখানে দুইটা চেল মানে দুইটা আরো লাইন বানাবে, তার জন্য আমরা যে মর্নিং ওয়াক করতাম সেই জায়গাগুলো ভেঙে এখন চেল বানাচ্ছে। আর আমি কিন্তু ক্লায়েন্টের বাড়িতেও চলে এসেছি, আর আজকে আছে পার্টি মেকআপ মানে ক্লায়েন্টের বাচ্চার আজকে ফার্স্ট বার্থডে, তো ফার্স্ট মানে 1 ইয়ারের বার্থডে, তো একটু বড় করে করবে, সেজন্য কিন্তু মেকআপটা করবে। তো তোমরা দেখে জানাও আমার ক্লায়েন্টের মেকআপটা কেমন হয়েছে। এটা হচ্ছে বিফোর লুক আর এটা হচ্ছে আফটার। আর আমি কিন্তু মেকআপটাকে পরে বেরিয়ে পড়লাম, আর বাইরে এসে দেখি বৃষ্টি বৃষ্টি ভাব, আর এত সুন্দর প্যান্ডেল করে ওদের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে, এর মধ্যে বৃষ্টি হয় কি বলবো, সত্যি সত্যি বলতে বলতে কিন্তু আমাকে বৃষ্টি ধরে নিয়েছে। তো এইবার আমি টোটোতে করে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। তো আজকের ব্লগটা এফতে রাখছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে, আর পেজটিকে ফলো করো। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।